বাড়ির কালী পুজোর আগের দিন আমরা সবাই মিলে গিয়েছিলাম গঙ্গা স্নান করতে। বাড়ির সবাই ছিল সেখানে। আর সত্যি কথা বলতে সবাই একসাথে গেলে কিন্তু মজাই আলাদা হয়। শীতের দুপুরে গঙ্গার ধারে রোদটা যেন আলাদাই লাগছিল। আর এইদিকে সবাই স্নান করতে নেমে গিয়েছে, মা, ছোট মা, বোনেরা সব একসাথে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এই যে বাবা আর মা হচ্ছে আমার আর ভাই আর তর্পণের নামে মা গঙ্গার কাছে পুজো দিয়েছিল। আর বাবা হচ্ছে আমার বিয়ের যত জিনিসপত্র ছিল সমস্ত কিছু মা গঙ্গাতে দিয়ে দিল, কারণ অনেক দিন হয়ে গেছে এগুলো আমাদের বাড়িতে সমস্ত কিছু দিয়ে দিতে হয়। আমি আর তর্পণের আগে একবার দিয়ে গিয়েছিলাম আমাদের শ্বশুরবাড়ির জিনিসগুলো, আর এগুলো বাবা দিয়ে গেল। আর ওই যে সবাই এখন নামছে। আর এত হাওয়া ছিল, মা হচ্ছে ধূপকাঠি দাঁড়াতে পারছিল না, বাবা তাই মাকে একটু হেল্প করছিল। আর আজকেও দেখো আমরা একটা ছোট্ট জাহাজ মতো দেখতে পেয়েছিলাম। এর আগে একদিনকে বড় দেখেছিলাম, এটা ছিল ছোট। আর আমি স্নান করিনি, আমার সত্যি খুব ভয় লাগে স্নান করতে, তাই আমি জল নিয়ে গিয়েছিলাম বাড়িতে গিয়ে স্নান করবো। আর বোনদের সবাই স্নান করা হয়ে গিয়েছে। আর এখন দুই ভাই মিলে স্নান করতে নেমেছে। দেখো বড়টা ছোটোটাকে স্নান করিয়ে দিচ্ছে। এইটা আমি এই জন্য ক্যাপচার করেছিলাম, ওদের বন্ডিংটা যেন সারা জীবন এরকমই থাকে, ভাই ভাই যেন সবসময় এরকমভাবে মিলেমিশে থাকতে পারে। আমার যে কী ভালো লাগছিল এটা দেখে। তারপর আমরা সবাই মিলে টোটো করে বাড়ি যাচ্ছি। আর টোটোতে না এরকম একটা জায়গা ছিল, সেখানে আমি বসে তো ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। আমার যে কী মজা লাগছিল এখানে বসে। আর এই যে তর্পণ আর দুই ভাই মিলে আসছে। আর ওই পেছনে বাইকে আছে ভীষণ, আর সাথে আছে বাবা আর কাকা। তারপর সন্ধেবেলা আমরা একটু বক্স বাজিয়ে নাচানাচি করছিলাম, ঘন্টু, আমি, বাড়ির সবাই ছিল, বেশ আনন্দ কাটছিল দিনটা। আর কালকে যেহেতু সকালবেলা আবার পুজো, তো তোমাদের সাথে আবার পরের পার্টে দেখা হবে যে আমাদের পুজোর দিন আমরা কিভাবে সেলিব্রেশন করেছি। আর রাতেরবেলা আমরা সারা রাত জেগে পুজোর কাজ করছিলাম আর এদিকে একটু মজা করছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর বাড়িতে একটা অনুষ্ঠান হলে কিন্তু সবাই একসাথে হলে খুব মজা হয়।